ঠিক আছে, তাহলে শুরু করি আমরা। হ্যাঁ, তো ফার্স্টে জি ভাই শুরু। আমাদের হচ্ছে অ্যাপাচিটা অন করে নিই, অ্যাপাচি মাইস্কেল। আর সাথে সাথে দেখেন এই যে প্রজেক্ট আছে যেটা ছিল আমাদের আর কি, এটা স্টার্ট হচ্ছে। আমাদের রেজিস্ট্রেশন পার্টটা কমপ্লিট ছিল তাই না, এবং রেজিস্ট্রেশন করলে অটো লগ ইনের কাজটা ওইখানে হচ্ছিল আর কি। তা আজকে আমরা হচ্ছে আর কি লগ ইনের পার্টগুলো করব, যে লগ ইন কীভাবে করা যায়, তারপরে হচ্ছে লগ আউটের বিষয়গুলো, এবং ড্যাশবোর্ডেও আমরা কিছু কাজ করার চেষ্টা করব, দেখি কতদূর কি হয়। তো ফার্স্টে আমরা যদি আমাদের প্রজেক্টে একটু যাই, SSIT5 লগ ইন, এই হচ্ছে আমাদের প্রজেক্টের অবস্থা। সাইন আপের কাজগুলো তো ঠিকঠাকভাবে হচ্ছিল, এগুলো এটা নিয়ে তো আর দেখার কিছু নাই। তো মেইনলি আজকে আমাদের হচ্ছে সাইন ইন পার্টটা নিয়ে কাজ করতে হবে, তাই না? তো এইখান থেকে যখন আমরা এই যে কোনো একটা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিব, এটার ভ্যালিডেশন তো আপনারা হচ্ছে করতে পারবেন, কারণ ভ্যালিডেশনটা অলরেডি দেখাইছি আমি। সরাসরি হচ্ছে, আচ্ছা এগুলো সব কিছু একটু কেটে দিই একদম, সব কিছু ক্লোজ করে দিই। ক্লোজ করে আজকে আমরা একদম এখান থেকে সব কিছু একটা একটা করে ওপেন করে হচ্ছে কাজ শুরু করি। তো ফার্স্টে দেখেন আমার এই যে লগ ইন ডট পিএইচপির মধ্যে হচ্ছে কাজ করতে হবে। লগ ইন ডট পিএইচপির মধ্যে আমাদের কাজ করা লাগবে হচ্ছে সাইন ইন ফর্ম, যেটা আর কি লগ ইন ফর্ম। এই যে লগ ইন ফর্ম বক্স, একটা ফর্ম এখানে ইয়ে ছিল, আইডি ছিল, এই যে লগ ইন ফর্ম, এটা নিয়ে মূলত আজকে আমাদের হচ্ছে কাজ করতে হবে। এর মধ্যে খেয়াল করেন এখানে যে হচ্ছে যে ইমেল এবং পাসওয়ার্ড, তো আমাদের লগ ইনের জন্য যে এখান থেকে ইমেল এবং পাসওয়ার্ডটা দিতে হবে। দেন সাইন ইনে ক্লিক করলে যদি ক্রেডেনশিয়াল ঠিকঠাক থাকে তাইলে লগ ইন হবে, আর যদি হচ্ছে রং হয় তাইলে এখানে একটা ইরোর দেখাবে। এরকম একটা কাজ করতে হবে। তো আমাদের জেএস গুলো সব কিছু আমরা লিখতেছিলাম লগ ইন ডট জেএস এর মধ্যে। তো লগ ইন ডট জেএসটা ওপেন করে এই নিচের দিকে আমরা হচ্ছে কিছু কাজ করব, ঠিক আছে? তো মেইনলি আমার এইখানকার যে কাজটা করতে হবে, কখন কাজটা হবে, যখন আমি এখানে ক্লিক করব তখন হচ্ছে কাজটা হবে। এখানে ক্লিক করলে কাজটা হবে, এবং এগুলো ভ্যালিডেশনটা আমি এইচটিএমএল ভ্যালিডেশনটা দিয়ে নিই, সম্ভবত এখানে দেয়া নেই, দেখেন এই যে এইচটিএমএল ভ্যালিডেশনটা কিন্তু দেয়া নেই। আর জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে ভ্যালিডেশন দিতে হবে সেটা তো আপনারা জেনেই গেছেন। তো এই ভ্যালিডেশনগুলো এখন আপনারা নিজেরা অ্যাড করবেন, ঠিক আছে? ওইগুলোর পেছনে আমি আর হচ্ছে যে সময় নষ্ট করব না, কারণ ওইগুলো সবাই পারবেন এখন। আর হচ্ছে আচ্ছা, এই যে যখন সাইন ইনে ক্লিক করব তাহলে আমরা ওইটার একটা আইডি দিয়ে দেই, দেওয়া আছে কিনা আগে একটু দেখে নিই। আচ্ছা, এখানে দেখেন কোনো আইডি বা ক্লাস সেট করা নাই, তাহলে আমি একটা আইডি সেট করে নিতে পারি। এখানে আইডি ধরেন দিয়ে দিচ্ছি লগ ইন বাটন বিটিএন। আর লগ ইন বাটনে যখন ক্লিক করা হবে তাহলে এখান থেকে ডলার হ্যাশ লগ ইন বাটন ডট ক্লিক, যখন এটাতে ক্লিক করা হবে তখন হচ্ছে এর মধ্যে একটা কলব্যাক ফাংশন ক্রিয়েট করতে হবে, এর মধ্যে হচ্ছে যে আমাদের কাজগুলো হবে। আচ্ছা, এখন এর মধ্যে ফার্স্টে আমরা একটা জিনিস এখান থেকে চেক করে নিব, যে এই যে আমার এইখানে এইচটিএমএল ভ্যালিডেশন যেটা দিলাম রিকোয়ার্ডটা যেটা, সেটা হচ্ছে কাজ করাইতে হবে। তাহলে এটা কাজ করানোর জন্য আমাদেরকে কি লিখতে হবে? ফ্রম আর ডট হচ্ছে চেক ভ্যালিডিটি, এরকম একটা ইয়া ছিল না, মেথড ছিল না উপরের দিকে, দেখেন এই যে এই যে এইখানে জি যেভাবে ছিল কাজ ভাইয়া। করছিলাম, ঠিক আছে? সেম ভাবে হচ্ছে যে আমাদের কাজ করতে হবে। তাইলে আমরা এখানে হচ্ছে যে একটা ইফ কন্ডিশন হচ্ছে দিয়ে দিব। আমাদের ফর্মের নামটা কি? আমাদের ফর্মের নামটা সম্ভবত দেখেন লগ ইন ফর্ম আছে, এই যে ফর্ম আইডি হচ্ছে যে লগ ইন ফর্ম। তাইলে আমরা এইখানে হচ্ছে ধরবো এভাবে যে ডলার ফার্স্ট ব্র্যাকেট, এটা দেখেন বুঝতে অসুবিধা হলে আমি আলাদা আলাদা করে লিখে দেখাই, সমস্যা নেই। যে ডলার আমার ওইটা হচ্ছে যে আইডি আছে লগ ইন ফ্রম, সরি ডট না, এখানে হচ্ছে জিরো ইন্ডেক্স ডট চেক ভ্যালিডিটি। ওকে, এইটাকে হচ্ছে যে আমরা একটা ইফ কন্ডিশনের মধ্যে রাখবো, যে যখন এটা ট্রু হবে তখন হচ্ছে যে ভিতরের কাজগুলো হবে, আদারওয়াইজ হচ্ছে যে কোনো কিছু হবে না।
আর আমাদের এই যে ফ্রম এর যে লোডিং ইফেক্টটা সেটা অফ করার জন্য আমরা হচ্ছে জাস্ট এখানে ধরেন ই বা যে কোনো কিছু নিতে পারেন, ই ডট প্রিভেন্ট ডিফল্ট, PREVENT ডিফল্ট, জাস্ট এই মেথডটাকে এখানে অ্যাড করে দিলেই হবে। তো দেখেন যেটা আমরা বলতেছিলাম আর কি, এখন আমাদের হচ্ছে এটা তো হয়ে গেল। এখন আপনার বাকি কাজটা কি, যে ইমেলটা নাল কিনা, পাসওয়ার্ডটা নাল কিনা, এইগুলো হচ্ছে চেক করার। তো যেটা আমি যে অলরেডি এখানে চেক করে দেখাইছি যে কিভাবে চেক করবেন, এইগুলো আপনারা নিজেরাই করতে পারবেন, এটা আর আমার দেখানোর কিছু নাই। আবার হচ্ছে যে বাটন আমরা হচ্ছে ডিজেবল করছিলাম, সেটা জাস্ট কপি করে নিয়ে আসি, যেহেতু করাই আছে এখানে পেস্ট করে দিই। আমার এখানে হবে হচ্ছে যে লগ ইন বিটিএন, ধরেন লোডিংই হবে, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। এখন আমরা একটু চেক করে দেখি যে আসলে লোডিংটা হয় কিনা। এখানে যদি আমি admin@gmail.com দেই এখানে, দেন হচ্ছে যেটা আছে এটাই থাক, সাইন ইনে ক্লিক করি, এটা লোডিং হচ্ছে, খেয়াল করছেন? হ্যাঁ হ্যাঁ, লোডিং কেন হলো, আমরা হচ্ছে কন্ট্রোল F5 দিয়ে হচ্ছে একবার রিফ্রেশ দিয়ে নিই, আমাদের তো এমনটা হওয়ার কথা ছিল না। admin@gmail.com যেটা আছে এটা থাক। এই যে এবার দেখেন আর লোডিং হচ্ছে না, আমাদের হচ্ছে ওই ক্যাশ থেকে আর কি ওই জেএসটা কাজ করতেছিল। আমার এটা দেখেন ডিজেবল হয়ে গেছে এবং এখানে লোডিং আসছে। আপনারা এখানে লোডিং এর পরিবর্তে হচ্ছে অন্য মেসেজ দিতে পারেন, যেমন অনেক জায়গায় হচ্ছে প্লিজ ওয়েট লেখায় বা হচ্ছে প্রসেসিং দেখায়, লোডিং দেখায়, এক একজন এক একভাবে দেখায়, আপনারা আপনাদের মতো করে দিতে পারেন, ঠিক আছে। এবার আমি তো আর ভ্যালিডেশনটা যেহেতু এখানে দেখাচ্ছি না, যেহেতু দেখাইছি শুধু শুধু আর সময় নষ্ট করব না, আমি সরাসরি হচ্ছে এখান থেকে একটা পোস্ট রিকোয়েস্ট করব $ajax এর মধ্যে আমরা এখানে কি কি দিয়ে দেব, এই যে ইউআরএলটা দিয়ে দিব, তারপরে হচ্ছে মেথডটা বলে দিব। তাহলে এখানে ইউআরএল হবে, দেন হচ্ছে যে মেথড। আচ্ছা, এই জিনিসগুলো আমার অলরেডি করা আছে, শুধু শুধু আমি আর হচ্ছে সময় নষ্ট করতে চাচ্ছি না। এই যে দেখেন এখানে করা আছে, এটাকে হচ্ছে কপি করি, কপি করে আমরা এই পুরোটা এখানে হচ্ছে পেস্ট করে দিলাম। পেস্ট করে এখানে অ্যাডমিন action.php ঠিকঠাক আছে, এখানে হবে হচ্ছে লগইন ফ্রম সিরিয়ালাইজ, এটা এখানে রেজিস্টারের পরিবর্তে আমরা অ্যাকশনটা করে দেব হচ্ছে যে লগইন। আর রেসপন্সে যদি ওকে হয় তাইলে হচ্ছে আমরা তাকে index.php তে পাঠাবো, আর না হইলে হচ্ছে যে এখানে আমরা লগইন ইরর নামে একটা জেনারেট করব, আইডি থাকবে, সেখানে হচ্ছে যে আমার ইররটা শো করবে, ঠিক আছে। এরকম তাইলে দেখেন আমার এই কাজটা হয়ে গেল খুব দ্রুত। এখন এই যে এইচআর এর নিচে আমি জাস্ট এখানে হচ্ছে যে একটা ডিপ ক্রিয়েট করে নিচ্ছি, যেখানে আমার ইররগুলো শো করবে। এখন দেখেন যে এই কাজটা সে করে কিনা। আচ্ছা, এখন আমরা এখান থেকে কি করলাম, জেএস এর মধ্যে যদি আমরা একটু যাই, এখানে খেয়াল করেন যে জাস্ট আমরা একটা হচ্ছে যে অ্যাকশন হিট করলাম, পোস্ট মেথড, যেটা আমার হচ্ছে অ্যাকশনের ভ্যালুটা আমার হচ্ছে লগইন করা আছে, আর আমার ফর্ম থেকে যে ডাটাগুলো পাচ্ছে সেগুলো তো সাথে যাচ্ছেই। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে রিমেম্বার মি। তো রিমেম্বার মি এর কি নেম সেট করা আছে কিনা একটু চেক করেন। রিমেম্বার মি ইনপুটে দেখেন কোনো নেম কিন্তু সেট করা নাই, তাহলে অবশ্যই এখানে একটা নেম কিন্তু সেট করতে হবে। ওকে, তাছাড়া কিন্তু আমরা ভ্যালু পাবো না। আর এবার আমাকে চলে যেতে হবে হচ্ছে যে action.php তে। action.php এর মধ্যে এসে আমি এই লাইনটাকে কপি করে নিই, কপি করে এখানে পেস্ট করলাম। জাস্ট এখানে রেজিস্টারের পরিবর্তে হয়ে যাবে হচ্ছে যে লগইন প্রিন্টার $_post, ঠিক আছে। আচ্ছা, পোস্ট এখন তাহলে এটা আমরা দেখতে পাবো কোথায়, কনসোল থেকে। এখন আমি কি এখানে কনসোল করছি, এখানে কিন্তু হচ্ছে কনসোল করা নেই, সরাসরি হচ্ছে যে সে এখন আমার ওই যে লগইন ইররের মধ্যে কিন্তু রেসপন্সটা দিয়ে দেবে, কারণ সে যখন হচ্ছে ওকে পাবে, অর্থাৎ আমার এইখান থেকে যখন সে হচ্ছে যে ওকে পাবে তখনই হচ্ছে যে এই কাজটা করবে, আর আদারওয়াইজ সবসময় সে হচ্ছে যে লগইন ইররের মধ্যে আমার ওইখান থেকে যা কিছু আসছে সেটা দেখাবে। তাইলে দেখেন কি অবস্থা হয়, এখানে কন্ট্রোল F5 দিয়ে রিফ্রেশ দিয়ে নেবেন, কারণ হচ্ছে যে জেএস সিএসএস ক্যাশিং করে রাখে, যার কারণে অনেক সময় আপনি আপডেট করলে ওটা হচ্ছে চেঞ্জ হয় না। আচ্ছা,
এখন আমি এখানে admin@gmail.com লিখে দিলাম। দেন হচ্ছে সাইন ইনে যদি ক্লিক করি, খেয়াল করেন এই যে এখানে আসছে যে ইমেল হচ্ছে এইটা, পাসওয়ার্ড হচ্ছে এইটা, অ্যাকশন হচ্ছে যে লগইন। আমার রিমেম্বার মি যেহেতু আমি হচ্ছে যে সিলেক্ট করি নাই, এখান থেকে চেক দেই নাই, যার কারণে এখানে আসে নাই। আর আরেকটা কাজ করি, আমার action.php তে আমি এখানে এটাকে হচ্ছে যে ইকো প্রি দিয়ে দিই। ঠিক আছে, প্রি দিয়ে দিই। আর এবার আমি হচ্ছে যে নরমালি আমরা এই যে কনসোল থেকে চেক করি, কনসোল না রেসপন্সে গেলেই আমি পাচ্ছি, নেটওয়ার্ক ট্যাবের থেকে আমি হচ্ছে যে ওটা পেয়ে যাব। তো এবার এখান থেকে আমরা admin@gmail.com দিলাম, পাসওয়ার্ড এটাই আছে দিয়ে। আচ্ছা এখানে দেখেন একটা ওয়ার্নিং দেখাচ্ছে, সম্ভবত কনসোলে কোনো ওয়ার্নিং আছে, ওইটা ফিক্স করতে হবে আমাদের। তো আগে এটা একটু চেক করে নিই। সাইন ইনে ক্লিক করলাম, action.php, এখানে দেখেন যে এইগুলোই আসছে। ঠিক আছে, যেটা আমার এই যে এখানে শো করতেছে, আমি যেহেতু এখানে প্রি দিছি এখানেও কিন্তু ওইভাবে আসছে। তো আমার এখানে কনসোলে একটা এরর মেবি আসছে। আচ্ছা, ও সবগুলোর আইডি হচ্ছে সেম, তাইলে এটাকে একটু চেঞ্জ করে দিতে হবে। এটা ধরেন করে দিলাম হচ্ছে 1, আর হচ্ছে এখানে হচ্ছে 2। আইডি হচ্ছে সবগুলো সেম রাখা যাবে না, কিন্তু আইডিটা চেঞ্জ করে দিলাম। এবার যদি আমরা এখানে একবার রিলোড দেই, আশা করি এটা হচ্ছে সলভ হয়ে যাবে। এই যে কনসোলে কোনো এরর নাই। ওকে, এবার আমি এখান থেকে হচ্ছে যে আবার, আচ্ছা অ্যাডমিনটা পরেই লিখি, তার আগে আমি এখানে ক্লিক করলে কিন্তু এই বাটনটা হচ্ছে ডিজেবল হয়ে যাচ্ছে এবং সেটা ইনেবল হচ্ছে না। আমাদেরকে ওইটা ইনেবল করতে হবে। এই যে যখন হচ্ছে রেসপন্স আমার ইরর হোক আর হচ্ছে সাকসেস হোক, যাই হোক না কেন, আমার এখানে এসে হচ্ছে যে ওইটাকে আমরা ট্রু করে দিতে পারি। তাইলে আমি শুরুতেও ট্রু করতে পারি, অথবা হচ্ছে যে এই শেষে এসেও ট্রু করতে, আর ওটাকে ট্রু করে দিতে পারি, কোনো সমস্যা নাই। এখানে হচ্ছে ধরেন লিখে দিই আমরা সাইন ইন, আর এখানে হচ্ছে ফলস করে দিচ্ছি, এটাকে ফলস করে দিলাম। এবার আবার এখানে রিলোড দিয়ে, এবার যদি আমরা এখান থেকে লিখি admin@gmail.com, দেন হচ্ছে পাসওয়ার্ড যা কিছু আছে এরকমই থাক, বা 1 2 3 দিয়ে দিলাম। এখান থেকে হচ্ছে রিমেম্বার মিতে ক্লিক করলাম, সাইন ইনে ক্লিক করি, যদি দেখেন যে এটার ডিজেবল কিন্তু নেই, সে হচ্ছে ইনাবল অবস্থায় চলে আসছে। কারণ কি, আমরা ওইখানে যে বলে দিছি তাকে যে হচ্ছে ডিজেবলটা ফলস। এবার খেয়াল করেন যে এইখানে রিডমির মধ্যে চলে আসছে কি অন, যেহেতু এটা চেকেট আছে যার কারণে অন আসছে। আমি যদি এটাকে আনচেক করে আবার সাবমিট করি, এটাকে কেটে দিই, তাহলে ভালোভাবে দেখতে পাবেন। খেয়াল করেন এই যে ইমেল হচ্ছে, ইমেলটা আসছে, পাসওয়ার্ডটা আসছে 1 2 3, অ্যাকশনের মধ্যে লগইন। আবার যখন এটাতে চেক দিচ্ছি, সাইন ইনে ক্লিক করি, এই যে দেখেন এটা চলে গেছে। ঠিক আছে, এখানে অন চলে আসছে। তাইলে আমাকে এখানে এই যে আমরা রেজিস্ট্রেশন করার সময় যেভাবে হচ্ছে ভ্যালু গুলো ধরতেছিলাম, সেম একইভাবে হচ্ছে যে আমাদেরকে ভ্যালুগুলো ধরে নিয়ে কাজ করতে হবে। তাইলে আমি ধরেন এটাকে কপি করি, একটু কপি করে এখানে পেস্ট করে দিই। আচ্ছা এটা দরকার নেই, নেমটা দরকার নেই। ইমেলের মধ্যে হচ্ছে ইমেলটা থাকবে, আর একটা ফিল্ড আছে হচ্ছে পাসওয়ার্ড, PASSWORD পাসওয়ার্ড। এটা ভেরিয়েবলের নামটা করে দিচ্ছি পাসওয়ার্ড। আর আরেকটা অপশন আছে আমার কি ওখানে, রিমেম্বার মি। তাইলে আমি হচ্ছে যে এখানে আর একটা অপশন বাড়াইনি, জাস্ট একটা ভেরিয়েবল হবে এখানে হচ্ছে রিমেম্বার। ঠিক আছে, রিমেম্বার। এখন একটু খেয়াল করেন, আমি যদি এইখানে ইকো করি ডলার রিমেম্বার মি, তো সেই ক্ষেত্রে সে কি ইকো করে একটু খেয়াল করবেন আপনারা। আমরা সাইন ইনে ক্লিক করলাম, দেখেন সে এখানে ইকো করতেছে অন। ঠিক আছে, যেহেতু এটা হচ্ছে যে সিলেক্ট অবস্থায় আছে, চেকেট অবস্থায় আছে, বাট এটাকে যদি আনচেক করে দিই, এই যে আনডিফাইন ইন্ডেক্স। কারণ কি, কারণ হচ্ছে ওই ইন্ডেক্সটা তো সে এখন আর পাচ্ছে না। এইটা যখনই চেকেট হচ্ছে তখনই মাত্র ওইটা হচ্ছে ভ্যালুটা সেট থাকতেছে, এছাড়া কিন্তু ওই ইন্ডেক্সটা আনসেট অবস্থায় আছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে একটু কন্ডিশন দিতে হবে। কন্ডিশনটা হচ্ছে যে ইজ সেট, যদি এটা সেট থাকে তাহলে ধরেন আমরা করে দিচ্ছি হচ্ছে যে ট্রু করে দিতে পারেন, অথবা হচ্ছে যে ট্রু, আর যদি ইয়া না থাকে তাহলে হচ্ছে ফলস, এভাবে লিখে দিতে পারেন। অথবা হচ্ছে যে
আপনি সরাসরি হচ্ছে 1 বা 0 দিয়েও ডিফাইন করে দিতে পারেন, যে সে যদি চেকেড থাকে বা সেট সেট অবস্থায় থাকে তাহলে হচ্ছে যে তার ভ্যালুটা হয়ে যাবে, রিমেম্বার মির ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে 1, আদারওয়াইজ হচ্ছে ভ্যালু 0। এইবার যদি আমরা আবার এখানে একটু ফিরে আসি, দেখেন সাইন ইনে ক্লিক করি, এই যে হচ্ছে 1, আবার এটাকে হচ্ছে বাদ দিয়ে দেই, সাইন ইনে ক্লিক করি, এই যে 0। তাহলে আমার এখান থেকে কিন্তু হচ্ছে যে আমি ভ্যালুটা পেয়ে গেলাম যে কখন চেকেট অবস্থায় আছে আর কখন চেক করা নাই। বুঝতে পারছি এটা? এই কাজটাই কিন্তু আমরা ইফ এলস দিয়ে করতে পারতাম, বাট হচ্ছে যে আমরা এই ধরনের কাজের ক্ষেত্রে কখনোই ইফ স্টেটমেন্ট ইউজ করব না। সব সময় আপনারা চেষ্টা করবেন যে এই ধরনের কাজ যখনই হবে কখনোই হচ্ছে ইফ কন্ডিশন, ইফ এলস কন্ডিশন ইউজ করা যাবে না, শর্ট হ্যান্ড স্টেটমেন্টে এটাকে শেষ করতে হবে। আচ্ছা, এখন আমার এখানে হচ্ছে ইমেল পাচ্ছি, পাসওয়ার্ড পাচ্ছি, এবং রিমেম্বার মিতে সে ক্লিক করছে কিনা বা চেকইট করছে কিনা সেটাও হচ্ছে যে আমরা পেয়ে গেছি। এখন আমাদের পরের কাজ কি? পরের স্টেপে হচ্ছে যে আমার এইখান থেকে এখান থেকে কোনো একটা ইউজার ইমেল দিল এবং পাসওয়ার্ড দিল, তো প্রথমে আমাদেরকে যেটা চেক করতে হবে যে এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমার ডাটাবেজে কোনো ইউজার রেজিস্ট্রেশন করা আছে কিনা সেটা আমাকে চেক করতে হবে। যদি ইউজার থাকে, এক্সিস্ট থাকে আমার সিস্টেমে, তাইলে হচ্ছে আমরা তার পাসওয়ার্ডটা চেক করব, তার স্ট্যাটাসটা চেক করব, চেক করে দেন হচ্ছে যে তাকে আমরা লগ ইন করার সুযোগ দিব। তাইলে এখন আমাদের মূল কাজ হবে কি, যে এইখান থেকে হচ্ছে যে ইমেলটা আমরা পাস করতেছি সেটা দিয়ে কোনো ইউজার আমার ডাটাবেজে এক্সিস্ট করে কিনা। আমাদের এখানে কি কি ইউজার আছে দেখেন, সম্ভবত অ্যাডমিন এবং অ্যাডমিন 1 দিয়ে হচ্ছে আমরা গতদিন 2টা ইউজার ক্রিয়েট করছিলাম। আচ্ছা, এটা এই যে লোড হচ্ছে, হইতে থাক, সমস্যা নেই, আসবে। আর আমাদের অথেন্টিকেশনের জন্য সব কিছু করতেছিলাম আমরা সম্ভবত অথ ক্লাসের মধ্যে। এই যে অথ ক্লাসের মধ্যে যদি একটু যাই, অথ ক্লাসের মধ্যে এই যে এখানে রেজিস্ট্রেশন ইউজার এক্সিস্ট করে কিনা সেটা চেক করতেছিলাম। তো এখানে আমি আরেকটা ফাংশন ক্রিয়েট করতেছি, পাবলিক ফাংশন। ফাংশনের নেমটা সাপোজ দিয়ে দিচ্ছি লগইন। ঠিক আছে, ফাংশনের নেমটা দিয়ে দিলাম লগইন। আর আচ্ছা, একটাই থাক, একটা একটা করে করি। লগইনের মধ্যে এখন কি করব? লগইনের মধ্যে আমার এই যে এইখান থেকে যে ইমেলটা হচ্ছে পাস করতেছি সেটা আমরা হচ্ছে যে এই মেথডে পাস করব। তাইলে এখানে ডলার ইমেল, আর আমার এখানে একটা কুইরি এক্সিকিউট করতে হবে, তো যেটা অলরেডি দেখেন আমরা যে এখানে করছিলাম। তো যেহেতু এখানে করা আছে, এটাকে আমরা কপি করতে পারি, কপি করে এখানে পেস্ট করে দিলাম। সবকিছু দেখেন ঠিকঠাকই আছে। এখন আমার শুধু ইমেলটা কিন্তু তুললে হবে না, আমার এখন কি কি লাগবে? ইমেলটা লাগবে, পাসওয়ার্ডটা লাগবে, স্ট্যাটাসটা লাগবে। তো আপনারা এরকম ভাবে লিখে দিতে পারেন যে সিলেক্ট ইমেল, স্ট্যাটাস, পাসওয়ার্ড, এগুলো সিলেক্ট করে দিতে পারেন। আমি হচ্ছে স্টার দিয়ে দিলাম, যে ওই রোয়ের সব কিছুই তুলে নিয়ে আসবো। আচ্ছা, আর এই পুরা কালেকশনটাকে আমি হচ্ছে যে এখান থেকে রিটার্ন করে দিচ্ছি। ঠিক আছে, আমার এই লগইন মেথডের কাজ কি হবে, যে লগইন মেথডে আমার একটা ইমেল পাস করব, ইমেলটা পাস করলে সে হচ্ছে যে ওই ইমেল দিয়ে যদি আমার ডাটাবেজে কোনো ডাটা থাকে সেটা হচ্ছে তুলে নিয়ে এসে আমাকে দেখাই দেবে। শেষ, এতটুকুই। আর বাদ বাকি কাজ আমরা এইখানেই করতে পারি, অর্থাৎ এই যে এইখানে। ঠিক আছে, তাইলে আমি এইখানে এই যে মেথডটা বানাইলাম, মেথডের নামটা হচ্ছে যে লগইন। আমরা এইখান থেকে ওই মেথডটাকে অ্যাক্সেস করতে গেলে আমাদের কি লিখতে হবে? অথ, কারণ আমার এই যে হচ্ছে অবজেক্টটা হচ্ছে অথ, তাইলে এখান থেকে অথ লগইন। লগইনের মধ্যে কি পাস করতে হবে? ইমেল। এটা পাস করলাম, এটাকে প্রিন্টার করি। হ্যাঁ, প্রিন্টার করলে দেখতে পাবেন যে আমরা যদি একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেই তাহলে সে হচ্ছে ওই যে ফিল্ড কাউন্ট করবে, নাম রোজ দেখাবে, এই জিনিসগুলো দেখাবে। এগুলো তো আপনারা আগে থেকে জানেন। তো এবার সাইন ইনে যদি ক্লিক করি, এই যে খেয়াল করেন MySQL i_result অবজেক্ট, কারেন্ট ফিল্ড 0, ফিল্ড কাউন্ট এই যে 9, টোটাল 9টা ফিল্ড পাইছে, লেন্থ নাম রোজ হচ্ছে 1, টাইপ হচ্ছে 0। ঠিক আছে, এখন যদি এইখান থেকে আমি সাপোজ আমার ডাটাবেজে কি ধরনের ভ্যালু আছে একটু দেখে নিই। SSIT 5 প্রজেক্ট, এই ডাটাবেসটার মধ্যে আমাদের এখানে একটাই ডাটা আছে,
তাইলে আমি এখানে যেহেতু একটাই ডাটা আছে, আমি এখানে যে কোনো কিছু দিলেই সে হচ্ছে এই যে নাম রোজ দেখেন 0। ঠিক আছে, তাহলে আমি এখন চেক করতে পারবো কি দিয়ে, এই নাম রোজ দিয়ে, যে নাম রোজ যদি 0 হয় তাহলে কোনো ডাটা সে পায় নাই, আর নাম রোজ যদি 1 হয় তাহলে সে হচ্ছে যে ডাটা পাচ্ছে, বা আমার সিস্টেমে হচ্ছে ওই ইউজারটা এক্সিস্ট করে। ঠিক আছে, তাইলে এখানে আমরা এখন নাম রোজটা কিভাবে পেতে পারি? নাম রোজটা এটা তো একটা পুরো একটা কালেকশন। ঠিক আছে, এখন এখান থেকে নাম রোজটা কিভাবে পেতে পারি বলেন তো? আমি গতদিন কিন্তু দেখাইছি, লাস্ট ক্লাসে কিন্তু আমরা এগুলো দেখছি। আপনাদের যদি মনে না থাকে যে এইটা দেখবেন, দেখেন এখানে আমরা করেই রাখছি। ঠিক আছে, আর আমি এখন কি করছি, আগের দিন যেটা করছিলাম যে ওই রেজাল্টের থেকে শুধুমাত্র হচ্ছে নাম রোজটা রিটার্ন করছিলাম, আর আজকে যেহেতু আবার আমার হচ্ছে পাসওয়ার্ড, তারপরে হচ্ছে স্ট্যাটাস, এইগুলো নিয়ে কাজ করতে হবে, সেই কারণে আমি হচ্ছে পুরা কালেকশনটাকেই হচ্ছে এই যে এটা পুরা কালেকশনটাকে হচ্ছে রিটার্ন করছি। এখন আমার যে সমস্ত ডাটা লাগবে আমি এইখান থেকে হচ্ছে ম্যানেজ করব। তাইলে আমি এটাকে একটু এখান থেকে হচ্ছে কাট করি, এটাকে কাট করে আমি হচ্ছে শুধুমাত্র নাম রোজটা দেখতে চাচ্ছি যে কতগুলো রো সে পাইছে নাম রোজ। তাইলে এখানে আমরা ইকো করতে পারি যে অথ লগ ইন, এর মধ্যে হচ্ছে ইমেলটা পাস করলাম, তাইলে এখান থেকে জাস্ট হচ্ছে যে নাম রোজ, এই এটা যদি আমরা এখান থেকে দিয়ে দেই তাইলে দেখবেন যে সে হচ্ছে যে ওই ভ্যালুটা শো করবে যে 1। এখন আমি যদি এখানে উল্টাপাল্টা কোনো একটা কিছু দিই যে 0, তাহলে আমি কিন্তু হচ্ছে যে ভ্যালু ওটা পেয়ে গেলাম যে আমার ডাটাবেজে আসলে এই ইউজারটা এক্সিস্ট করে কিনা। বুঝতে পারতেছি সবাই? জি ভাইয়া, আছে। জি ভাই বুঝতেছি। আচ্ছা, যদি বুঝতে কারো কোনো সমস্যা হয় সাথে সাথে সেখানেই হচ্ছে ব্রেক করাবেন, তাহলে আর কি সুবিধা হবে, আপনারাও ভালোভাবে বুঝতে পারবেন এবং আমরা হচ্ছে সেইভাবে আগাইতে পারবো আর কি। আচ্ছা, জি এখন আমার হচ্ছে আমি কিন্তু পেয়ে গেলাম যে আমার এই যে এইখান থেকে যে ইমেলটা, অর্থাৎ আমার এইখান থেকে যে ইমেলটা যাচ্ছে সেটা আমার ডাটাবেজে এক্সিস্ট করে কিনা। কিভাবে পাচ্ছি? এই যে অথ লগ ইন ইমেল, এর মধ্যে ইমেলটা পাস করে দিলে নাম রোজটা যদি আমরা এখান থেকে কল করি তাহলে আমার সে হচ্ছে যে একটা ভ্যালু রিটার্ন করতেছে 0 অথবা 1, যদি পাই তাইলে হচ্ছে যে 1, না পাইলে হচ্ছে 0। তাহলে আমরা একটা কাজ করি, এটা এটা নিয়ে আমার হয়তো বিভিন্ন জায়গায় কাজ করার দরকার হইতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ধরেন একটা ভেরিয়েবলে রেখে দিই, আর ই এস ইউ এল টি রেজাল্ট, সরি রেজাল্টের মধ্যে হচ্ছে এটা রেখে দিলাম। তাইলে এখন আমি এই যে এখান থেকে দেখেন সহজেই হচ্ছে যে রেজাল্ট, সরি রিমেম্বার মি না, রেজাল্ট নাম রোজ, আগের বার যেটা দেখাইলাম আর এইটা কি একই জিনিস না? আগের বার সরাসরি এখানেই লিখছিলাম হচ্ছে নাম রোজ, সেটা না করে এই পুরা জিনিসটাকে হচ্ছে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম, সেই এই যে পাত্রের মধ্যে রেখে দিলাম, দেন সেইটা ধরে হচ্ছে যে ওইটাকে আবার কল করতেছে ওই প্রপার্টিটাকে। ঠিক আছে, একই জিনিস কিন্তু। জি, এটা সহজ হবে মনে ওকে, হয়। এখন যদি আমরা এখানে ক্লিক করি যে 0, আমি যদি এখান থেকে 1টাকে কেটে দিই তাইলে হচ্ছে যে এখানে এই যে 1 শো করতেছে। ওকে, সুন্দরভাবে এটা কাজ করতেছে। তাইলে এখন আমার হচ্ছে যে একটা কন্ডিশন এখানে হবে আর কি, যে কন্ডিশনটা হচ্ছে এরকম যে ইফ রেজাল্ট নাম রোজ, তাইলে সে এখন এখানে কি, আমি যদি এখানে বলি যে হচ্ছে ইকো সাপোজ ইয়েস, এবং হচ্ছে যে এখানে এসে যদি বলি যে এলস ইকো নো, তাইলে কি ঘটনা ঘটবে বলেন তো? সে যদি হচ্ছে তার যদি কোনো ভ্যালু থাকে, এটার যদি কোনো ভ্যালু থাকে তাইলে সে হচ্ছে যে ইয়েসটা ইকো করবে, আর যদি হচ্ছে যে 0 হয় তাইলে কি ইকো করবে হচ্ছে নো, তাই না? অথবা আমরা সরাসরি জি, হচ্ছে যে এখানে এখানে এভাবে সাবমিটেড বলে দিতে ফেলটা। পারতাম যে নামরোজ ইকাল টু 1 কিনা, যদি 1 হয় তাহলে ইয়েস, না হলে নো। ঠিক আছে, এভাবে জি আমরা বলে দিতে পারি কিন্তু। আচ্ছা, এবার দেখেন আমি সাইন ইনে যদি ক্লিক করি, এই যে দেখেন ইয়েস শো করতেছে, আবার যদি আমি এখান থেকে হচ্ছে যে অন্য কোনো কিছু দিই এই যে নো শো করতেছে। ওকে, এই পর্যন্ত ঠিকঠাক আছে। সবগুলো লাইন বাই লাইন হচ্ছে বোঝার চেষ্টা করবেন, এবং কোন কোডটা কোন কারণে লেখা হচ্ছে এগুলো যদি আপনারা হচ্ছে বুঝতে পারেন বা ধরতে পারেন তাহলে দেখবেন কোড নিয়ে হচ্ছে কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, মানে একটা সময় ছিল হচ্ছে আমরা আমার ক্ষেত্রে যদি বলি কোনো কিছু না বুঝে হচ্ছে লিখতাম বা ওইভাবে বোঝার চেষ্টা করতাম না, কিন্তু এখন এই জিনিসগুলো হচ্ছে যে বোঝার ট্রাই করি, যে আমি যেটা লিখতেছি আসলে কি লিখতেছি সেটা একটু বোঝার চেষ্টা করি যতটুকু পারি আর কি। তো আপনারাও শুরু থেকেই এই চেষ্টাটা করবেন যে আপনি যে কোডটা লিখতেছেন
সেটার লেখার ফলে আসলে কি কাজ হচ্ছে বা ওইটার মাধ্যমে কি হবে সেটা নিজের থেকে একটু হচ্ছে যে আগে ভেবে নেবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে কম্পিউটার কি আউটপুট দেয় সেটা দেখবেন। আগে নিজের মাথা খাটায় হচ্ছে যে একটা কিছু বের করতে হবে যে আমি এই স্টেটমেন্টে এখানে লিখতেছি, তাহলে আমার আউটপুটে এটা আসবে। এইবার পরে যখন আপনার কম্পিউটার যখন আউটপুট দিচ্ছে, কম্পিউটার তো আর কখনো ভুল আউটপুট দিবে না। আপনি চিন্তা ভাবনা করতে পারতেছেন ভুল, বাট কম্পিউটারে আপনি যেভাবে ইনস্ট্রাকশন দিয়ে রাখছেন সে কিন্তু সেইভাবে মানে আউটপুটটা দেবে। আপনি যদি ভুল ইনস্ট্রাকশন দিয়ে থাকেন আপনার ভুল রেজাল্ট আসবে, আপনি যদি সঠিক ইনস্ট্রাকশন দিয়ে থাকেন তাহলে আপনার রেজাল্টটা সঠিক আসবে। তা আপনি ফার্স্টে যেটা করবেন যে আপনি যে ইনস্ট্রাকশনটা তাকে দিচ্ছেন সেটা আপনার কাছে কি আউটপুট আসবে সেটা আগে আপনি হচ্ছে বের করে নেবেন খাতা কলমে, দেন তারপরে হচ্ছে যে কম্পিউটারের আউটপুট দেখবেন। তাইলে দেখবেন যে হচ্ছে এই যে লজিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো একদম ইজি হয়ে যাবে। ওকে, তো আমার যখন সবকিছু ঠিকঠাক থাকবে তখন হচ্ছে এই ব্লকটা কাজ করবে, এখানে আমাদের আরো বেশ কিছু কাজ করতে হবে। আর যখন হচ্ছে মানে ঠিক নাই তখন আমরা হচ্ছে একটা ইরোর দিব। তাইলে ইরোরের কাজের জন্য দেখেন আমরা এই যে শো মেসেজ নামে কিন্তু একটা হচ্ছে মেম্বার ভেরিয়েবল মেম্বার মেথড কিন্তু হচ্ছে বানায় রাখছি। তো আমরা এটাকে হচ্ছে কপি করি। দেখেন একটা মেথড আমরা কত জায়গায় কল করতে পারতেছি। ইকো ওয়াচ শো মেসেজ ওয়ার্নিং হবে। আচ্ছা মেসেজ দেখেন আমার এখানে সম্ভবত একটা মেসেজ মনে হয় লেখা আছে। আচ্ছা এই যে এই মেসেজটা আমরা দিয়ে দিই। এটাকে কপি করি, কপি করে হচ্ছে এইখানে বসাই দিই। দিস ক্যাটেনশিয়াল ডু নট মেস আওয়ার রেকর্ডস, এই মেসেজটা দেখাবে। আচ্ছা দেখেন এটা দেখাই কিনা এবার। আমার এখানে তো রং ইমেল দেওয়া আছে, আমি যদি সাইন ইনে ক্লিক করি এই যে দেখেন কত সুন্দর মেসেজটা এখানে শো করতেছে। আবার যখন হচ্ছে যে সঠিকটা দিব তখন কিছুই করতেছে না। তাহলে এই পর্যন্ত আমার ঠিক আছে। এখন আমার ইমেল ঠিক আছে, ঠিক আছে যে সে যে ইমেলটা দিচ্ছে সেটা আমার ঠিকঠাক আছে। এখন পরবর্তী স্টেপে কাজ কি? পরবর্তী স্টেপে কাজ হচ্ছে যে সে যে পাসওয়ার্ডটা দিচ্ছে সেই পাসওয়ার্ডটা হচ্ছে আমার সিস্টেমে যে পাসওয়ার্ড আছে সেটার সাথে হচ্ছে ম্যাচ করে কিনা। তাহলে এখন আমি পাসওয়ার্ডটা ম্যাচ করাবো কিভাবে? পাসওয়ার্ডটা ম্যাচ করাইতে গেলে তো আমাকে হচ্ছে যে এই ইউজারের, যে ইউজার আমার এইখান থেকে হচ্ছে ইমেলটা দিয়ে হিট করতেছে সেই ইউজারের এই যে রোটা এইখান থেকে আমার হচ্ছে এই যে এই পাসওয়ার্ডটা লাগবে, বের করে নিয়ে আসতে হবে। তাইলে এটা বের করার জন্য আমরা যদি এখানে প্রিন্টার করি, যে প্রিন্টার ডলার রেজাল্ট ফেজ এসঅফ, ঠিক আছে ফেজ এসঅফ মেথডটাকে যদি এখান থেকে কল করি তাইলে দেখবেন যে হচ্ছে যে সমস্ত ডাটা চলে আসবে। কারণ কি আমার পুরো কালেকশনটা ছিল কার মধ্যে? রেজাল্টের মধ্যে। এখন সেই রেজাল্ট ধরে হচ্ছে আমি এই যে বিভিন্ন সময় বিভিন্ন মেথডকে হচ্ছে কল করতেছি, বিভিন্ন মেথড বা প্রপার্টি গুলোকে হচ্ছে আমি কাজে লাগাচ্ছি। আর আমি যদি এটাকে রেজাল্টের মধ্যে না নিয়ে রাখতাম তাহলে আমাকে প্রতিবার হচ্ছে এই মেথডটাকে সরাসরি কল করে কাজ করতে হইতো। এবার আমরা এখানে আসি, ফিরে আসি, দেন হচ্ছে সাইন ইনে যদি ক্লিক করি এই যে দেখেন সব কিছু কিন্তু চলে আসছে। ঠিক আছে, সব কিছু এখানে চলে আসছে। এখন আমরা এই যে অতের মধ্যে থেকে এইখান থেকে যদি বলে দেই যে তার হচ্ছে আচ্ছা আইডি দরকার নেই, ইমেলটা আসবে, এরপরে হচ্ছে পাসওয়ার্ড PASSWORD পাসওয়ার্ড, দেন হচ্ছে স্ট্যাটাস STATUS স্ট্যাটাস, এই তিনটা জিনিস হচ্ছে যে আমরা নিতে যাচ্ছি। তাইলে এবার যদি সাইন ইনে ক্লিক করি এই যে দেখেন ইমেলটা আসছে, পাসওয়ার্ডটা আসছে, পাসওয়ার্ডটা তো আমরা ওই যে হ্যাশ ফরম্যাটে রাখছিলাম, আর হচ্ছে স্ট্যাটাসটা আসছে। ঠিক আছে, এবার আমাকে চেক করতে হবে পাসওয়ার্ড দিয়ে। তাহলে আমার যেতে হবে action.php-তে। action.php-তে দেখেন এখানে এসে এই যে এই ইয়াটাকে আমরা একটা একটা ভেরিয়েবলে রাখি, সাপোজ হচ্ছে রো। ঠিক আছে, রো এর মধ্যে রাখলাম। এখন আমি রো ধরে ধরে হচ্ছে কাজ করব। এখন আমি যদি এখানে হচ্ছে বলি যে ইকো ডলার রো অফ হচ্ছে, আচ্ছা আমি কি নেমটা তুলছি? নেম তো তুলি নাই, তাহলে শুধু ইমেল লিখি, তাইলে কি আমি ইমেলটা এখন পেয়ে যাচ্ছি? আমরা এখানে এসে যদি সাইন ইনে ক্লিক করি যে ইমেলটা পেয়ে যাচ্ছে, যেহেতু একটা অ্যারে ছিল ওইখানে আমার হচ্ছে ওই রো এর মধ্যে থেকে আমার যে যে প্রপার্টি দরকার আমি সেইগুলো কিন্তু বের করে নিয়ে আসতে পারতেছি। এখন আমার এটা দরকার নেই, আমার এখানে হচ্ছে যে একটা কন্ডিশন দিতে হবে যে আমার পাসওয়ার্ডটা হচ্ছে ম্যাচ করে কিনা। এইখান থেকে ইউজার যে পাসওয়ার্ড দিচ্ছে এবং আমার সিস্টেমে অলরেডি যে পাসওয়ার্ডটা রেজিস্ট্রেশন করার সময় আছে জেনারেট করা আছে সেটার সাথে হচ্ছে ম্যাচ করে কিনা।
তাহলে আমরা যেহেতু পাসওয়ার্ড হ্যাশটা ইউজ করছিলাম, আমাদের এখানে পাসওয়ার্ডটা চেক করার জন্য হচ্ছে যে পাসওয়ার্ড ভেরিফাই মেথডটাকে কল করতে হবে। পাসওয়ার্ড ভেরিফাই মেথডের প্রথমে দিতে হয় হচ্ছে যে আপনার পাসওয়ার্ডটা, মানে এইখান থেকে আপনার ফর্ম থেকে যে পাসওয়ার্ডটা যাচ্ছে সেটা হচ্ছে যে প্রথমে যাবে, অর্থাৎ এখানে হবে হচ্ছে যে আমাদের পাসওয়ার্ডটা, এবং দ্বিতীয় আর্গুমেন্টটা যাবে হচ্ছে যে আমাদের ডাটাবেজে যে হ্যাশ ফরম্যাটের যে পাসওয়ার্ডটা আছে সেটা। তাহলে হ্যাশ ফরম্যাটের পাসওয়ার্ডটা আমরা কিভাবে পেতে পারি? $row of পাসওয়ার্ড, পাসওয়ার্ড পাসওয়ার্ড, ঠিক আছে। তাহলে এই মেথডটা কি কাজ করবে? আপনার কোনো কিছুই চেক করা লাগবে না, এই মেথডই হচ্ছে চেক করে দিবে যে আপনার এইখান থেকে ফর্ম থেকে যে পাসওয়ার্ডটা দেয়া হচ্ছে আর সিস্টেমে ওই ইউজারের যে পাসওয়ার্ডটা আছে সেটা হচ্ছে ম্যাচ করে কিনা। ঠিক আছে, যদি ম্যাচ করে তাইলে সে হচ্ছে ট্রু রিটার্ন করবে, আর যদি ম্যাচ না করে তাইলে ফলস রিটার্ন করবে। তাইলে এটাকে আমরা একটা ইফ কন্ডিশনের মধ্যে ফেলাই দেই, জাস্ট ইফের মধ্যে দিয়ে দিলাম যে সে যদি হচ্ছে যে এইটা যদি ম্যাচ করে তাইলে সে ট্রু রিটার্ন করবে, এখানে কাজ করবে। আর যদি হচ্ছে যে ম্যাচ